হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অপর্ণাস ডে আউট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তোমাদের সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। এটা হলো শ্রাবণের লাস্ট সোমবারের ভিডিও। সকাল সকাল উঠেই আমি চলে গেছিলাম রান্নাঘরে। সেদিন রান্না করেছিলাম রুই মাছের ঝোল ঝিঙে আর আলু দিয়ে। নর্মালি জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আলু একটু ভাজা করে নিয়েছিলাম। তারপরে মশলাগুলো সব দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে আদা বাটা। সাথে কিন্তু আমি দিয়েছিলাম চই। আমাদের চাঁদপাড়ার বাড়িতে চই গাছ আছে, সেখান থেকে বাবা এনে দিয়েছিল। আমার কিন্তু চই খেতে ভীষণ ভালো লাগে, এটা সর্দি কাশিতে খুব এফেক্টিভ, আর তোমাদের ঠান্ডা লাগলে খুব কাজে দেয়। তারপরে আমি স্নান করে একটু রেডি হয়ে নিচ্ছিলাম পুজো দেওয়ার জন্য। আবার ভাবলাম একটু ভিডিও বানাবো, তো সেই জন্য একটু হালকা করে রেডি হচ্ছিলাম। সেদিন শ্রাবণ মাস পড়লো, আর দেখো শ্রাবণ মাস শেষও হয়ে গেল। মানে মাস পড়তে শুধু দেরি, দিনের পর দিন যে কীভাবে চলে যায় বোঝা যায় না। তো তারপর রেডি হয়ে আমি চলে গেলাম ঠাকুর ঘরে। এই দিন আর তেমন ভাবে পুজো করি না, আমি এমনি নর্মাল যেমন জল ঢালি সেভাবেই পুজো করি। তারপর আমার বর বললো যে চলো একটু বেরোবো, শ্রীলেদার্সে যাবো, বাবার জুতোটা ছিঁড়ে গেছে, তো বাবার জন্য একটা জুতো নিতে হবে। তারপরে আমি আবার একটু রেডি হয়ে নিলাম। নর্মাল একটা কুর্তি পরেছিলাম, বাড়ির কাছেই তো আমাদের। তো এই দেখো না, চুল বাঁধতে বাঁধতে আবার একটা চুল উঠে গেল। সেটা কিন্তু আবার পাকা চুল, ঠিক আছে? আমার মাথায় এখন আর কাঁচা চুল উঠছে না, জানো তো, যা উঠছে সব পাকা চুল। আসলে আমার মাথা এত গরম, মাথার যন্ত্রণা হয়ে হয়ে আর ওষুধ খেয়ে খেয়ে সব চুলগুলো আমার পেকে গেল। চলে এসেছি আমরা শ্রীলেদার্সে। দেখো বাবার জন্য এই জুতোটা পছন্দ করে নিয়েছি। কুশলা পরে দেখলো আর আমাকে বললো তুমিও পরে দেখো, বেশ সফট আছে। তো সেই জন্য ওটাই নিলাম। তারপরে আমি একটু লেডিস সেকশানে চলে গেছিলাম। দেখো বেশ ভালো কালেকশান, পুজো আসছে। তোমরা যারা যারা সেই প্ল্যানেটের শ্রীলেদার্সে গিয়ে ঠেলাঠেলি গুতোগুতি করে জুতো কিনতে চাও না, অথচ ভালো জুতো চাও শ্রীলেদার্স থেকে, তোমরা কিন্তু সোদপুর শ্রীলেদার্সটা ট্রাই করতে পারো। বেশ ভালোই আমাদের এখানকার কালেকশান। আমি তো জুতো বরাবরই এখান থেকেই কিনি, যবে থেকে এটা হয়েছে। তো তারপরে আমরা আবার চলে গেছিলাম ব্যাগের সেকশানে। ওখান থেকে আমার বরাবর কিছু সক্স, ব্যাগ এগুলো দেখছিলো। এখান থেকে আমি কিন্তু 2 বছর আগে আমার বরকে অফিস ব্যাগ কিনে দিয়েছিলাম, সেটা এখনও চলছে। আমরা তো সবাই জানি শ্রীলেদার্সের কোয়ালিটি আর টেকসই কতটা ভালো। তো যাই হোক, তারপরে আবার চলে যাচ্ছি রাতে। সেদিন রাতে কী হয়েছিল দেখো, আমাদের ডিনার প্রায় 11টা সাড়ে 11টার মধ্যে হয়ে গেছিলো। তখন হঠাৎ আমার বর বলছে কি, ওই তুমি তো কখনো বলো না যে চলো রাত্রিবেলায় একটু ড্রাইভ করে চা খেয়ে আসি। আমার আবার মাথাটাও একটু ঝিমঝিম করছিলো, ভাবলাম যাই বাইরে গিয়ে একটু ঠান্ডা হাওয়ার মধ্যে গেলে ভালো লাগবে। সত্যি তাই, বাইরে বেরিয়ে ভীষণ ভালো লাগলো। তাতে আমরা চলে গেছিলাম কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের পাশের একটা ধাবাতে। এই ধাবাটা সারা রাত ওপেন থাকে, যখনই খাবার চাইবে তখনই খাবার পাবে। আমরা আগে একদিন গিয়ে, বৃষ্টি হচ্ছিল মনে আছে, আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম, ওই দিন তরকা রুটি খেয়েছিলাম। খাবো না বলে গিয়েও আবার ওখানে গিয়ে তরকা রুটি খেয়ে নিয়েছি। তা আমি আর চা খাইনি, আমার বরের তো সারা দিন রাত যখন চা দেবে তখনই চা খাবে। তো ও চা খেয়েছিল, আমি একটু বসে বসে গল্প করছিলাম। তো তারপরে একটু ফটো তুলে চলে এলাম বাড়ি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবে পরের ভিডিওতে। বাই।